সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকের টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। চীনের সঙ্গে সম্পর্ক না রাখা হবে বোকামি, বললেন স্টারমার্ক। মার্কিন হামলা ঠেকাতে আঙ্কারায় যাচ্ছেন আগারগোচি, রাজি করিয়েছেন তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। চীনের সঙ্গে সম্পর্ক না রাখা হবে বোকামি, বললেন স্টারমার্ক। চীনের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা বর্তমান প্রেক্ষাপটে বোকামি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক। স্থানীয় সময় শুক্রবার 30 জানুয়ারি চীনের সাইনগেরে সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, বর্তমান অস্থির বিশ্ব পরিস্থিতিতে আন্তর্জাতিক ঘটনা প্রবাহ সরাসরি দেশের অভ্যন্তরীণ বিষয়ের ওপর প্রভাব ফেলবে। তাই বিশ্বমঞ্চের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে যুক্ত থাকা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য। প্রায় 8 বছরের দীর্ঘ বিরতির পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী এই চীন সফরকে দ্বিপাক্ষীয় সম্পর্কের এক নতুন অধ্যায় হিসেবে ধরে দেখা হচ্ছে। সাক্ষাৎকারে চীনের সঙ্গে ব্যবসা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যের প্রেক্ষাপটে স্টারমার্ক নিজের অবস্থান ব্যাখ্যা করেন। ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ঝুঁকিপূর্ণ বলে অব্যাহত করলেও ক্লিয়ার স্টারমার্ক মনে করেন, বাস্তবসম্মত আলোচনার মধ্যেই এগিয়ে যাওয়া উচিত। মার্কিন হামলা ঠেকাতে আরাঙ্গায় যাচ্ছেন আগারগোচি, রাজি করিয়েছেন তুরস্ক। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা এড়াতে আলোচনা করতে তুরস্কের রাজধানী আঙ্কারায় সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্র আব্বাস আগারগোচি। তুর্কিতে কূটনৈতিকেরা মনে করছেন, সংঘাত এড়াতে হলে তেহরানকে পরমাণু কর্মসূচি নিয়ে ছাড় দিতে হবে। শুক্রবার আগারগোচি সফরটি হচ্ছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুমকি আন্তর্জাতিক কূটনৈতিকে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। একই প্রেক্ষাপটে ইরান ইস্যুতে আলোচনার জন্য ইসরায়েল ও সৌদি আরবের জ্যেষ্ঠ প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাও চলতি সপ্তাহে ওয়াশিংটনে অবস্থান করছেন বলে জানা গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেশোয়ারির মধ্যে একটি ভিডিও কনফারেন্স প্রস্তাব দিয়েছেন। কূটনৈতিক সূত্রের মতে, এক উচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগ ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য হতে পারে, তবে সতর্ক ইরানি কূটনৈতিকদের কাছে বিষয়টি অনাকাঙ্ক্ষিত বলে বিবেচিত হচ্ছে। উল্লেখযোগ্য, গত 1 দশকের যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক কোনো সরাসরি আলোচনা হয়নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত।